আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই ভিডিওটি ইএইচএস প্রফেশনালদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার আজকের ভিডিওটি হচ্ছে ফায়ার সেফটি সম্পর্কে। ফায়ার সেফটি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য। আমরা আমাদের ক্লাসে চলে যাই এবং ক্লাসে আমরা বিস্তারিত দেখি ফায়ার সেফটি সম্পর্কে। বিষয়সমূহ: আগুন কি, আগুনের শ্রেণী বিভাগ, আগুন নির্বাপন পদ্ধতি ও মাধ্যম, তাপ বিস্তার পদ্ধতি, অগ্নিকাণ্ডের কারণ ও প্রতিকার, আগুন লাগলে করণীয়। আমরা এখন জানব যে আগুন কি। আদিকাল থেকে আগুন মানুষ ব্যবহার করে আসছে। আগুন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হিরো থেকে জিরো বানিয়ে ফেলতে পারে। আগুন মানুষের কখনো শত্রু কখনো বন্ধু। আগুন ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয়। আগুন যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারবো ততক্ষণ আগুন আমাদের বন্ধু, আর যখন আগুন আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে তখন আগুন শত্রু হিসাবে পরিণত হয়। সুতরাং আগুনকে আমরা কি করব? বন্ধু হিসাবে গ্রহণ করব। আগুন আমরা প্রথমে জানব আগুন কি। আগুন হচ্ছে কোনো দাহ্য বস্তু, অক্সিজেন ও তাপ, এই তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত বিরতিহীন রাসায়নিক বিক্রিয়া, যা তাপ, আলো, শিখা ও ধোঁয়া নির্গত করে। আগুনের শ্রেণী: আগুনকে প্রধানত 4টি শ্রেণীতে ভাগ করা হয়। এ শ্রেণী দাহ্য পদার্থের আগুন, বি শ্রেণী তরল পদার্থের আগুন, সি শ্রেণী গ্যাসীয় পদার্থের আগুন, ডি শ্রেণী ধাতব পদার্থের আগুন। এ শ্রেণীর আগুন: এ শ্রেণীর আগুন হচ্ছে কোনো কম্বাস্টেবল অর্থাৎ দাহ্য বস্তু, যেমন কাঠ, কাগজ, কাপড়, রাবার, প্লাস্টিক, অন্যান্য এরকম কোনো কম্বাস্টেবল মেটেরিয়াল অথবা দাহ্য বস্তু যখন আগুন লাগে তখন সেটাকে এ শ্রেণীর আগুন বলবো। বি শ্রেণীর আগুন সাধারণত তৈল, গ্লিসারিন, গ্রিস, তারপিন, পেইন্ট অর্থাৎ লিকুইড জাতীয় অর্থাৎ তরল পদার্থ জাতীয় মধ্যে যখন আগুন লাগে সেগুলো আমাকে বি শ্রেণীর আগুনে বলবো। সি শ্রেণীর আগুন: সি শ্রেণীর আগুন হচ্ছে গ্যাসীয় আগুন, যেমন ফ্লেমেবল গ্যাস, মিথেন, প্রোপেন, ইথেন, হাইড্রোজেন ইত্যাদি, এলপিজি। সি শ্রেণীর আগুন। ডি শ্রেণীর আগুন হচ্ছে কোনো ধাতব পদার্থ, যেমন ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, টাইটানিয়াম ইত্যাদি। আর বিশেষ শ্রেণী দুটি আগুন রয়েছে, সেটা হচ্ছে ই শ্রেণী, যেগুলো সাধারণত ইলেকট্রিক্যাল আগুন, বৈদ্যুতিক মোটর, ট্রান্সফরমার ইত্যাদি। আর কে বা এফ শ্রেণী, যেটা কুকিং ওয়েল। আমরা এখন জানবো যে আগুন নির্বাপন পদ্ধতি। আগুন কিভাবে নির্বাপন করা যায়। আগুন নির্বাপনের জন্য 3টি পদ্ধতি রয়েছে। আমরা প্রথমে জেনেছি যে আগুন লাগার জন্য 3টি উপাদান প্রয়োজন: অক্সিজেন, তাপ এবং দাহ্য বস্তু। সুতরাং এই 3টির সমন্বয়ে আগুন জ্বলে। এই 3টি উপাদান যখন একসাথে হয় বিরতিহীন বিক্রিয়ার মাধ্যমে আগুন জ্বলে। সুতরাং আগুন নির্বাপন পদ্ধতিও 3টি।
এই তিনটি উপাদান থেকে যে কোনো একটি উপাদান যখন আমরা সরিয়ে দিব আগুন সাথে সাথে নিভে যাবে। সুতরাং প্রথম হচ্ছে কুলিং পদ্ধতি। 1 নম্বর হচ্ছে কুলিং পদ্ধতি। কুলিং পদ্ধতি হচ্ছে তাপ অপসারণ বা হ্রাসকরণ। পানি হলো উত্তম কুলিং মিডিয়া, অর্থাৎ পানি দ্বারা আগুন সহজে নিভানো যায়। 2 নম্বর হচ্ছে স্মুদারিং। স্মুদারিং হচ্ছে অক্সিজেন হ্রাস করা, অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া। ব্ল্যাকেটিং বা ফোম ব্যবহার করে স্মুদারিং পদ্ধতিতে আপনারা দেখেন যে এখানে যে একটা আগুন লাগছে, ফায়ার ব্ল্যাঙ্কেটের মাধ্যমে আগুনটাকে নিভিয়ে দিচ্ছে, অর্থাৎ অক্সিজেনটাকে বন্ধ করে দিচ্ছে, হ্রাস করে দিচ্ছে, যার ফলে আগুনটা নিভে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে স্টারভেশন। স্টারভেশন হচ্ছে জ্বালানি অপসারণ বা দাহ্য পদার্থ অপসারণ। যেমন কখনো যদি কোনো বাড়িতে আগুন লাগলে দেখবেন যে পাশের বাড়িতে যাতে আগুন না লাগে সেই জন্য কি করা হয়, যে পাশে যেই দাহ্য বস্তুগুলো আছে সেগুলোকে সরিয়ে দেওয়া হয়, যাতে করে আগুন আর সামনের দিকে যেতে পারে না। এই জন্য এটাকে বলা হয় স্টারভেশন পদ্ধতি, অর্থাৎ আগুন নির্বাপন পদ্ধতি 3টি: কুলিং, স্মুদারিং এবং স্টারভেশন। তা আমরা আরেকবার দেখি যে আগুনের শ্রেণী। তাহলে এ শ্রেণী দাহ্য বস্তু হচ্ছে কাঠ, কাগজ, কাপড় ইত্যাদি। নির্বাপন পদ্ধতি হচ্ছে কুলিং, স্মুদারিং। আর নির্বাপন মাধ্যম হচ্ছে পানি, ফোম, ডিসিপি ও বালি। ডিসিপি হচ্ছে ড্রাই কেমিক্যাল পাউডার, অর্থাৎ এটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভানো হয়। বি হচ্ছে পেট্রোল, কেরোসিন, ডিজেল। নির্বাপন পদ্ধতি স্টারভেশন বা স্মুদারিং। নির্বাপন মাধ্যম হচ্ছে ফোম, ডিসিপি, CO2, বালি। CO2 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আর সি শ্রেণী হচ্ছে দাহ্য পদার্থ এলপিজি বা সিএনজি, গ্যাসীয় আগুন যেটা, এটা নির্বাপন পদ্ধতি হচ্ছে স্টারভেশন, স্মুদারিং। আর নির্বাপন মাধ্যম হচ্ছে ডিসিপি, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড। আর ডি হচ্ছে ডি শ্রেণী আগুন হচ্ছে ধাতব পদার্থ। দাহ্য পদার্থ হচ্ছে ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম। নির্বাপন পদ্ধতি স্মুদারিং। আর নির্বাপন মাধ্যম স্পেশাল টাইপ ডিসিপি। আর ই শ্রেণী হচ্ছে ইলেকট্রিক্যালের মধ্যে যদি কোনো আগুন লাগে, ইলেকট্রিক্যাল সংস্পর্শ আছে এরকম জায়গায়, ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড, ইলেকট্রিক্যাল মোটর, ট্রান্সফরমার ইত্যাদি। আর নির্বাপন পদ্ধতি স্টারভেশন বা স্মুদারিং। নির্বাপন মাধ্যম হচ্ছে CO2 বা ডিসিপি। ইলেকট্রিক্যাল এর ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে বিশেষভাবে, যেখানে ইলেকট্রিক্যাল আছে সর্বপ্রথম আগুন লাগার সাথে সাথে কি করতে হবে, আমাদের মেন সুইচ বন্ধ করে দিতে হবে। তারপর আমরা CO2 গ্যাস বা ডিসিপি ও ব্যবহার করতে পারবো। আর গ্যাসীয় আগুনের ক্ষেত্রে মনে রাখতে হবে সর্বপ্রথম যে গ্যাসের মেন লাইন যেটা সেটা বন্ধ করে দেওয়া। আর সর্বশেষ হচ্ছে কে বা এফ কুকিং ওয়েল। এটা নির্বাপন পদ্ধতি হচ্ছে স্মুদারিং। আর নির্বাপন মাধ্যম হচ্ছে কে টাইপ ফায়ার, স্পেশাল ফায়ার এক্সটিংগুইশার। আগুন বা তাপ বিস্তার করে কিভাবে? 3টা পদ্ধতিতে আগুন বা তাপ বিস্তার করে। পরিবহন, ছবিটার দিকে দেখি, পরিবহন, তারপর হচ্ছে পরিচলন এবং বিকিরণ। সূর্য থেকে আমরা যে তাপ পাই সেটা হচ্ছে বিকিরণ। তাহলে আগুন লাগলে আমাদের কি করণীয়, বা সংক্ষেপে আমরা RSE বলি। আর হচ্ছে তাৎক্ষণিক বিপদ এলাকা থেকে নিকটতম সমাবেশ পয়েন্টে সমস্ত লোককে উদ্ধার ও সরান। এ হচ্ছে নিকটতম ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম সক্রিয়করণ। সি হচ্ছে আপনি এলাকা থেকে প্রস্থান করার সময় আপনার এবং আগুন দুয়ার মধ্যে দরজা বন্ধ করে আগুন নিয়ন্ত্রণ করা। আর ই হচ্ছে আগুন নিভে ফেলুন যদি তা করা নিরাপদ হয়, অপ্রয়োজনীয় কোনো ঝুঁকি নেওয়া যাবে না।
আগুনের সতর্কতা। দ্রুত নিয়ন্ত্রণের বাইরে সরিয়ে পড়লে আগুনের বিরুদ্ধে কখনো লড়তে যাবেন না। আপনার সঠিক সরঞ্জাম, যদি আগুন নিয়ন্ত্রণ করার জন্য সঠিক সরঞ্জাম না থাকে তাহলে আগুনের সাথে লড়াই করা যাবে না। ধোঁয়া বা নিঃশ্বাসের সম্ভাবনা থাকলে আগুনের সাথে লড়াই করা যাবে না। আপনি যদি প্রবৃত্তি না হন তবে আগুনের সাথে লড়াই করবেন না। অগ্নিকাণ্ডের প্রধান কারণসমূহ 4টি: প্রাকৃতিক, দুর্ঘটনাবশত, ইচ্ছাকৃত এবং অজ্ঞাত। অগ্নিকাণ্ডের কারণ ও প্রতিকার। অগ্নিকাণ্ডের কারণ ও প্রতিকার হচ্ছে চুলার আগুন। কারণ হচ্ছে চুলার আগুন। চুলার আগুন যদি আমরা জ্বালিয়ে রাখি সেখান থেকে আগুন লাগতে পারে। অনেক সময় আমরা বাসাবাড়িতে আগুন গ্যাসের চুলা জ্বালিয়ে রাখি, অপ্রয়োজনে আমরা গ্যাসের চুলা জ্বালাবো না, প্রয়োজনের সময় জ্বালাবো, সাথে সাথে আবার সেটা নিভিয়ে ফেলবো। চুলার আগুন। বৈদ্যুতিক আগুন কারণে আগুন লাগে। দেখেন ছবিতে একটা মাল্টিপ্লাগে অনেকগুলো প্লাগিং করা হয়েছে, যার কারণে এটা ওভারলোড হয়ে গিয়ে সেখানে স্পার্কিং হয়ে আগুন লাগছে। অথবা কোনো প্যানেল বোর্ডে, এই ছবিটা দিকে দেখেন যে কোনো প্যানেল বোর্ডে যদি ওভারলোড হয় সেক্ষেত্রে সেই প্যানেল বোর্ডে আগুন লাগতে পারে। অসাবধানতাই অগ্নিকাণ্ডের মূল কারণ। তারপর হচ্ছে অগ্নিকাণ্ডের কারণ হচ্ছে মোমবাতি বা মশার কয়েল। অনেক সময় রাত্রেবেলা মশার কয়েল জ্বালিয়ে রাখা হয় শোয়ার ঘরের একদম সাথে, বিছানার সাথে। অসাবধানতাই সেই আগুন গিয়া কোনো কাপড়ের লেগে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিড়ি বা সিগারেটের আগুন। কেউ বিড়ি বা সিগারেট খেলো এবং সেটা কোনো একটি দাহ্য বস্তুর উপরে ফেললো, সেখান থেকে আগুনের দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে শিশুদের আগুন নিয়ে খেলা করা যাবে না, সেখান থেকেও তারা তো অবুঝ, সুতরাং সেখান থেকে আগুন লাগতে পারে। আতশবাজি থেকেও আগুন লাগতে পারে। বজ্রপাত থেকেও আগুন লাগতে পারে। ওভারহিট ঘর্ষণ, ইলেকট্রিক্যাল কোনো মেশিন বা পার্টস যেমন মোটর যদি বেশি ওভারহিট হয়ে যায় সেখান থেকেও আগুন লাগতে পারে। ওয়েল্ডিং বা কাটিং, যখন ফ্যাক্টরিতে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ফ্যাক্টরির জন্য বা ওয়ার্কশপের জন্য। যখন কোনো ওয়েল্ডিং বা কাটিং করলে প্রচুর পরিমাণে স্পার্ক হয়। এই স্পার্কগুলো কোনো দাহ্য বস্তু যদি পাশে থাকে তখন সেখান থেকে আগুন লাগতে পারে। সেই জন্য আমাদের কি করতে হবে, এই যেখানে ওয়েল্ডিং বা কাটিং করে তার থেকে কমপক্ষে 10 ফিট দূরে দাহ্য বস্তু মানে ক্লিয়ার রাখতে হবে, 10 ফিট এরিয়া জুড়ে কমপক্ষে। তারপরে ইচ্ছাকৃত, অনেক সময় ইচ্ছাকৃত কেউ আগুন লাগিয়ে দিতে পারে। আগুন লাগলে করণীয় কি, যে আগুন লাগলে অর্থাৎ আগুন দেখা মাত্র আগুন আগুন বলে চিৎকার করুন এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া। আপনার নিকটতম ফায়ার অ্যালার্ম বা পুশ বাটন বা কল পয়েন্টকে অ্যাক্টিভ করা, যাতে সাইলেন্ট বেজে সবাই জানতে পারে। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ বা নির্বাপন করা। ফায়ার এক্সটিংগুইশার, আমার পরবর্তীতে ভিডিও থাকবে যে ফায়ার এক্সটিংগুইশার কিভাবে চালাতে হয় সেটার উপরে। সুতরাং আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আগুন লাগলে করণীয়, আগুন লাগার সংকেত পাওয়া মাত্র ভবন থেকে নিরাপদে বাইর হয়ে আসতে হবে। যদি বাইর হওয়ার পথে ধোঁয়া থাকে তবে কাপড় দিয়ে নাক মুখ ঢেকে মাথা নিচু করে হামাগুড়ি দিয়ে নিকটতম পথ দিয়ে বাইর হইতে হবে। এইভাবে দেখেন, কারণ ধোঁয়াটা ফ্লোর থেকে একটু উপরে থাকে, সেই জন্য ধোঁয়ার নিচ দিয়ে চলে আসতে হবে।
তারপরে আগুন লাগলে ধোঁয়া বা আগুনের কারণে যদি আপনি ভবন থেকে নিরাপদে বাইর হতে না পারেন, তবে দরজা জানালা বন্ধ করে রুমের ভিতরে অবস্থান করুন। সহায়তার জন্য ফায়ার সার্ভিসকে সংবাদ দেন এবং অপেক্ষা করুন। সম্ভব হলে জানালা দিয়ে রঙিন কাপড় নেড়ে মনোযোগ আকর্ষণ করুন। আর আপনারা সবসময় ফায়ার সার্ভিসের নাম্বারটি মনে রাখার চেষ্টা করবেন। আমাদের বাংলাদেশে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের নাম্বার 0222335555। এই নাম্বারটি মনে রাখেন। আর এই নাম্বারটি যদি মনে রাখতে না পারেন, খুব সহজে মনে রাখার জন্য 999 এ কল করে আপনার অবস্থান সম্পর্কে জানান। গলে অবস্থানকালীন দরজা খোলার পূর্বেই আগুনের বিপদ আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য দরজায় হাত দিয়ে দরজার তাপ অনুভব করুন। আগুন লাগলে করণীয়: ভবন থেকে বাইর হওয়ার পর অ্যাসেম্বলি এরিয়ায় রিপোর্ট করুন। ফায়ার সার্ভিস বা কর্তৃপক্ষের নির্দেশাবলীর জন্য অপেক্ষা করুন। আপনারা সবসময় মনে রাখতে হবে যে আগুন লাগলে দ্রুততম সময়ের মধ্যে আপনারা যে কোনো গেট দিয়ে, ইমার্জেন্সি গেট দিয়ে দ্রুততম বের হয়ে অ্যাসেম্বলি পয়েন্ট বা সমাবেশস্থলে অবস্থান করতে হবে। কারণ হচ্ছে, মনে করেন যে আজকে আপনারা ফ্লোরে 300 লোক ঢুকেছেন, কোনো কারণে কেউ বের হতে পারলো না, সেটা আমরা কিভাবে নিশ্চিত হব? সেজন্য অ্যাসেম্বলি পয়েন্টে এই যে ছবিটা দেখতেছেন, এই ছবির মতো করে সুন্দরভাবে লাইন ওয়াইজ, সেকশন ওয়াইজ দাঁড়াবেন। আমরা তখন কাউন্ট করব যে আপনারা কতজন লোক এখানে উপস্থিত হয়েছেন। মনে করেন সকালে 300 লোক ঢুকেছেন, এখানে আমরা পেয়েছি 295 জন লোক, তাহলে আরও 5 জন লোকের শর্ট আছে। তাহলে আমরা কি করব? যে এই 5 জন লোক শর্ট হওয়ার জন্য আমরা আমাদের যে রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল, তারা আপনাদেরকে খুঁজবে এই ফ্লোরের মধ্যে গিয়ে আপনাদেরকে রেস্কিউ করার জন্য, উদ্ধার জন্য। সেই জন্য অ্যাসেম্বলি পয়েন্টের গুরুত্ব অপরিসীম। আর যদি শরীরে আগুন লাগে তখন কি করবেন? শরীরে আগুন লাগলে অনেক সময় দেখা যায় দৌড় দেয়। এই কাজটি কখনো ভুলে করবেন না। শরীরে আগুন লাগলে ঠিক দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আস্তে আস্তে মাটিতে শুয়ে পড়বেন। ছবিটার দিকে দেখান, যে এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে যে আস্তে আস্তে মাটিতে শুয়ে পড়ছে। তারপর মাটিতে গড়াগড়ি দিবেন। তাহলে গড়াগড়ি দেওয়ার পরে কি হবে? আগুনটা বন্ধ হয়ে যাবে। কিভাবে বন্ধ হবে? যখন আপনার শরীরে আগুন লাগছে, মাটিতে গড়াগড়ি দিলেন, তখন সে অক্সিজেন আর পাবে না, তারপর আগুনটা অটোমেটিক নিভে যাবে। ফায়ার সেফটি সম্পর্কে বিস্তারিত আরও জানতে এই ওয়েবসাইটে ভিজিট করুন। এখানে ফায়ার সেফটি সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে, আপনারা জানতে পারবেন। আমার এই কোর্সটিও এখানে দেওয়া আছে, http://ohsems.com, অর্থাৎ অকুপেশনাল হেলথ সেফটি এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তার সংক্ষিপ্ত .com। এই ওয়েবসাইটে ভিজিট করুন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ফোন নাম্বার হচ্ছে জাতীয় সেবা, যেটা আগে আমি বলেছি, 999, আর কন্ট্রোল রুম 022233555555। থ্যাংক ইউ।